নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি এই তিল দিয়ে বানাবো দারুণ একটা রেসিপি। এইভাবে যদি বানানো হয় তো এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো প্রথমে আমি তিলটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ তিলে তো অনেক সময় ধুলোবালি থাকে, তো তাই ধুয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সটাকে ভাজা করে নিচ্ছি। এভাবে একটু ভাজা করে নিলে সবজিটা দারুণ লাগে। আর এবারে আমি তিলটা বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা রসুন আর হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এদিকে বাটার সময় প্রথমে একটু বেটে নিতে হবে, তারপর অল্প একটু জল দিতে হবে যেন এটা বেশি পাতলা না হয়ে যায়। গরম তেলে এটাকে আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিডিয়াম গ্যাসে ভেজে নেব। খুব জোর করে দিলে ছুঁয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না, তো তাই আমি একদম গ্যাসটা কম করে দিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ধনে, অল্প একটু জিরা আর কিছুটা আদা রসুন, আর নিয়ে নেবো এখানে কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম। এটাকে বেটে নিতে হবে। এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে যাতে এটা ভেঙে না যায়। হালকা করে উল্টে এই দুদিকটা এইভাবেই ভেজে নিতে হবে। একদম ভাজাটা পুরো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, দুদিকটাই একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে ভাজা করলে আমরা শুধুও গরম গরম ভাতে খেতে পারি, তো এমনি গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে তিলের এই বড়াটা। তো তো আমাদের বাড়িতে বড়া এইরকম তিল দিয়ে যে বড়া বানানো হয় এটা খেতে সবাই পছন্দ করে। তো এবারে পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি। এটাও ওই ঢ্যাঁড়সের মতোই ভাজা করে নিতে হবে। এইভাবে একটু সবজিটা ভাজা করলে টেস্টটা আলাদাই, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কী কী তিলের এইরকম বড়া খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে পেঁয়াজ আর আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে এইভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা রেডি। মশলাটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া আছে, তো কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ছোটো ছোটো করে কাটা কয়েকটা টমেটো দিয়ে দিলাম। আর এবারে গ্যাসটা কম করে দিয়ে এটাকে আরেকটু কষে নিতে হবে। সবগুলো একসাথে কষে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটাও দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি যাতে ঢ্যাঁড়সটাও আরেকটু ভালো লাগে, ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিলাম জলটা দিয়ে এটাকে আমি গ্যাসটা একদম কম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে গিয়ে সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। আলু আর ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে। এবারে তিলের বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আরও 2 মিনিট এটাকে রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর এটাকে একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা 2 মিনিট পর একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই তিলের রেসিপিটা ভীষণ ভালো লাগে। আপনারা আজকের এই রেসিপিটা কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।